কুরবানি আসতেছে, চেয়ারম্যান সাহেব তো উপস্থিত আমার ঢাকার শহরে বসুন্ধরায়। গত বছর কুরবানি হলো, করোনা। বাড়িওয়ালা বলল যে কুরবানিটা আমার এই ঢাকাতেই দাও। আমি বললাম না, মরে গেলেও ঢাকা কুরবানি দিতে পারবো না, কারণ আমার ভাই বেরাদার আছে, আমার গ্রামবাসী প্রতিবেশীরা আছে, তাদের হক আছে, আমি তাদের হক নষ্ট করে ঢাকা কুরবানি দেব না। তারপরে স্ত্রী বলল ঠিক আছে, তাহলে বাচ্চা কাচ্চারা তো এই দেশে যাইতে পারবো না। আমি বললাম অসুবিধা নাই, 1 বছর না গেলে কিছু হয় না। তো কুরবানি হলো ঢাকা, আমার ফ্ল্যাটের নিচে পার্কিং এ, গাড়ি পার্কিং এ কুরবানি, 4-5টা গরু কুরবানি হলো। আমি বললাম খবর কি কুরবানির? কয় যা আছে খালি উপরের দিক গেছে, উপরে যারা আছে কুরবানি দিচ্ছে, খালি গোশত উপরের দিক গেছে। আমি বললাম ভিক্ষুক শিক্ষুক রেখে দেয় নাই? কয় না, দেখলাম কিছু ভিক্ষুকরা আসলো, গামলা বইরে একটু গোশত দিয়ে একটু একটু করে সাফ করে দিল। আবার আমার দেশে অনেক ধনী আছে, কুরবানির গোশত গরিব মানুষ আসলে 2টা ধমক দিয়েও পাঠায় দেয়। কথা কোন আছে না নাই? এরা মানুষ না হইয়া শিয়াল কুত্তে হইলে ভালো হইতো, ওরা মানুষ হইল কে, ওরা শিয়াল কুকুরের চাইতো খারাপ। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কুরবানি আল্লাহর জন্য, গোশত খাওয়ার নিয়তে না, এটা আল্লাহর জন্য 3টা ভাগ হবে আপনার। যদিও ফরজ না, কিন্তু অন্তরের ফরজ, মানে বিবেকের ফরজ, আল্লাহর আইনে ফরজ না। কুরবানির গোশত 3 ভাগে বিভক্ত করা আল্লাহর আইনে ফরজ না, কিন্তু বিবেকের আইনে ফরজ। অর্থাৎ ফরজ বলতে আমি আবশ্যককে বোঝালাম, এই জন্য 3টা ভাগে ভাগ করবেন। একটা ভাগ গরিব মিসকিনের জন্য বরাদ্দ হবে, আর একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ হবে, আর একটা ভাগ নিজের জন্য বরাদ্দ হবে। নিজেরটার ভিতর থেকেও যদি দিয়ে দেন তাহলে আরো ভালো। কথা কোন ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, আসেন আমি মূল কুরবানির ঘটনার দিকে একটু ফিরে যাব। আহা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সে তাকে একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 99 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে ইহুদিরা ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় তিনার ভাই ছিল হারুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের নাম আপনার, ওই যে ওনার ভয়তাস পুত্র ছিল, তার নাম ছিল লূত। লূত আলাইহিস সালাম ছিলেন তার ভাতিজা। লূত আলাইহিস সালাম ছিলেন তার ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আপন চাচা। উনার জমানায় আরেকজন নবী ছিলেন, তার নাম হযরত লূত আলাইহিস সালাম। তার কথাও কোরআনে আল্লাহ বলেছেন। ইব্রাহিমের 2জন বেটাই নবী, ভাতিজাও নবী, নিজেও নবী। শুধু তিনি নিজে নবী না, তিনি আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম